ওয়েলকাম টু তামা কিচেন। কেমন আছো সবাই? ভালো আছো? নিশ্চয়ই ভালো আছে। আমিও। বন্ধুরা, আজ আমি তোমাদের বিট কপি বা বিট রুট দিয়ে দারুণ মজার পুরি রেসিপি তৈরি করে দেখাবো। তো চলো বন্ধুরা, এই মজার আকর্ষণীয় পুরি রেসিপিটি কিভাবে তৈরি করতে হয় দেখে নেওয়া যাক। বিট কপি, এই বিট কপিগুলো আমি 2-3 দিন হয়ে গেছে বাজার থেকে কিনে এনেছিলাম, তাই একটু শুকিয়ে গেছে। এখন আমি বিট কপিগুলো ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে নেব। বিটরুটগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, খোসা ছাড়িয়ে ধুয়ে নিচ্ছি। এখন আমি বিটরুটগুলো টুকরো করে কেটে নেব। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ বিট কপি বা বিটরুটগুলো আমি এভাবে টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এখন আমি একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বিট কপিগুলো বা বিটরুটগুলো। এখন আমি ব্লেন্ড করে নেব। দেখো বন্ধুরা, বিটরুটগুলো আমি পেস্ট করে নিয়েছি। বিটরুটের পেস্ট আমি একটা গামলায় নিয়ে নিয়েছি। এখন আমি এই বিটরুটের মধ্যে দিয়ে দিচ্ছি আটা, গমের আটা। আমি রুটি তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নেব। ঠিক যেমন করে আটা মাখতে হয় সেভাবে, কোনো জল দেওয়া যাবে না কিন্তু। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি আটা আর বিটরুট দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এভাবে আটার ডো তৈরি করে নিয়েছি। এখন আমি ছোট ছোট লেচি করে নেব। এখানে খেয়াল রাখতে হবে আটাটা যেন বেশি পাতলা না হয়ে যায়। ঠিক রুটি যেভাবে তৈরি করতে হয় সেভাবে ডোটা তৈরি করে নিতে হবে। দেখো বন্ধুরা, আমি রুটি তৈরি করে নিয়েছি গোল করে। এখন আমি গিলাস দিয়ে গোল করে কেটে নেব, তাহলে বেশি সুন্দর করে গোল হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এভাবে সবগুলো পুরি তৈরি করে নেব। বন্ধুরা, এভাবে করে আমি সবগুলো আগে তৈরি করে নেব। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এখন আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। চুলার আঁচটা স্লো করে রাখতে হবে। এভাবে করে আমি সবগুলো পুরি ভেজে নেব। তৈরি হয়ে গেল বিট রুট দিয়ে মজাদার পুরি। দেখো বন্ধুরা, সবগুলো বিটরুট পুরি তৈরি হয়ে গেছে। কতটা সুন্দর আকর্ষণীয় লাগছে। আমি কিন্তু এই প্রথমবার তৈরি করছি। খেতে দুর্দান্ত হয়। তোমরা জলখাবারে, সকালে বা বিকেলে চায়ের সাথে যে কোনো সময় অতিথি আপ্যায়নে বা কোনো অনুষ্ঠানে এই মজার আকর্ষণীয় রেসিপিটি তৈরি করে নিতে পারো। বিটরুট দিয়েও যে এত সুন্দর পুরি তৈরি করা যায়, এটা তোমরা কে কে জানতে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার এই মজার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরাও বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবে, অনেক অনেক ভালো লাগবে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আজ এ পর্যন্ত সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচ মাই ভিডিও।